একটু ব্যক্তি জীবন নিয়ে জানতে চাইবো, যেটা হচ্ছে শিশিরের কাছে প্রথমে আসলে কেমন মানুষকে আপনি আপনার জীবন সঙ্গী করতে চান? ওর দিকে তাকাইয়ে লাভ নেই। না না, ডিফিকাল্ট কোশ্চেন। রাজদীপার মতো চান? তাহলে জীবন তেজপাতা হয়ে যাবে। সে তো প্রচন্ড ডেঞ্জারাস একটা মেয়ে এবং তার রাগ উঠলে তাকে কেউ কন্ট্রোল করতে পারে না। আমি দেখেছি তো, মানে সিসিএল এর বিষয়টা বলবো নাকি? যাই হোক, সবাই জানে, সারা বাংলাদেশ জানে যে সিসিএল এ সে কি রাগটা দেখাইছে। হ্যাঁ, তো তাকে দেখার পরে মানে অনেকেই যারা তাকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছে, আই থিঙ্ক তারাও ভয় পেয়ে সেটা করেনি। শিশিরও কি ভয় পেয়েছে? না, আমি তো, ও তো আমার ফ্রেন্ড, ওকে ভয় পাওয়ার কিছু নেই আমার। আর ওকে ভয় পাবো আমি? ও আমার রাগ দেখছে, দেখে নাই তো। যাই হোক, আমি আমার জীবন সঙ্গী হিসেবে সেই মানুষটাকেই চাই, যে মানুষটা নিজের চাইতে অনেক বেশি আমাকে ভালোবাসবে, নিজের চাইতে আমাকে অনেক বেশি টেক কেয়ার করবে, সেই মানুষটাকেই চাই। বিকজ সৌন্দর্য তো সবার মধ্যেই থাকে, কিন্তু কিছু সৌন্দর্য না সবার মধ্যে থাকে না, মনের সৌন্দর্যটা। এই সৌন্দর্যটা যার মধ্যে আছে আমি তাকেই চাই। বাস্তবতায় কি আসলে এমনটা পসিবল? হ্যাঁ, পসিবল, অফ কোর্স পসিবল। তার মানে শিশির তার দেখা পেয়েছে, তার মানে এত কনফিডেন্সের সঙ্গে তার মানে আছে। এটা তো তাহলে তোমার পরবর্তীতে খোঁজ নেওয়া উচিত যে আসলে কার মধ্যে সেটা আমার তোমাকে ভালো লাগে যে আমি কিন্তু ওইসব মেটে সব সাইড করে দেব। সো বি কেয়ারফুল। এতটা অধিকার রাজদীপা যেহেতু খাটাচ্ছে, সো আমরা কিন্তু আসলে ও আমার উপরে ভেবেই নিব। ও আমার উপরে এমন অধিকার দেখায় না, মানে যতটা দেখায় এর চাইতে বেশি অধিকার ওর আগের ফ্রেন্ডের উপরে দেখায়। ওটা দেখলে তো ভাবতেন যে 100% দুইটার মধ্যে সম্পর্ক আছে। এই কি বলো? হ্যাঁ, আমার মানে আমি অবশ্য জেলাস তাকে নিয়ে। আচ্ছা, আমরা কিন্তু আসলে 2 2 4 মেলাতে পারি। শিশিরের কোনো কিছুতে রাজদীপার জেলাসি, রাজদীপার ক্ষেত্রে শিশিরের জেলাসি। সেটা বন্ধুত্বের আচ্ছা, যাই হোক, সেটা না, এটা মেয়ে ফ্রেন্ডের ক্ষেত্রে। আমার মেয়ে ফ্রেন্ড থাকলে উফ, আমার এই বান্ধবীটা ওর সাথে কেন মিশতেছে, আমি নিতে পারি না। মানে আমার ভালোবাসার জিনিসগুলো আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। তাহলে কি শেয়ার করতে পারবে? কি শেয়ার করতে পারবো? অনলি স্ক্রিন। হ্যাঁ, স্ক্রিন। আচ্ছা, আর তাহলে তুমি কেমন জীবনসঙ্গী চাও? এক কথায় বলবো যে আমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে এবং তার ভালোবাসার মাঝখানে যেন আমি আমার বাবার ছায়াটা দেখতে পাই। এক কথায় মানে ঘুরে ফিরে কিন্তু আমরা আসলে একই বিন্দুতে মিলে যাচ্ছি, কেমন চাই। আচ্ছা, আর সব শেষ আরো একটা বিষয় জানতে চাই। সম্প্রতি রাজদীপা আবার পড়াশোনায় মনোযোগী হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তো হঠাৎ করে এই ক্যারিয়ার যখন আসলে কাজের ব্যস্ততা বাড়ছে, তখন কেন মনে হলো এখন আমি পড়াশোনা করি? পড়াশোনার উপর আমি কিন্তু এত ভালো স্টুডেন্ট না। পড়াশোনা যে আমার করতেই হবে কখনোই এমন ইন্টেনশন ছিল না। সবসময় স্কুল লাইফেও আচ্ছা আমি এরকম আমার মানে আমি পাশ করব, আমার মার্ক উঠে গেছে, আমি ওই 60 মার্কের অ্যান্সার 70 মার্কের অ্যান্সার দিয়ে আমি পরীক্ষার হল থেকে চলে আসতাম। মানে আমি ছিলাম এরকম। কিন্তু যখন আমি এসএসসি এক্সাম দিই, আমার সবসময় মাথায় কাজ করতো আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বো। যখন আমার আমার রেজাল্ট আউট হয়, তখন আমি আমার বাবাকে জানাই। এটা নিয়ে বাসা অনেক ঝগড়া হয় যে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বো। আমার আব্বু চায়নি, কারণ পরপর আমার অনেকগুলো বিয়ের প্রস্তাব আসছিল। তো আমার আব্বু বলছিল হ্যাঁ আমার মেয়ে সুন্দর আছে, বিয়ে দিয়ে দেবো, দরকার নাই পড়াশোনার, এরকম কথা হচ্ছিল। এটা নিয়ে ঘরের মধ্যে বাবা মার সাথে অনেক রকম দ্বন্দ্ব। একটা সময় মানে এটা ভেতরগত কথা, কবে বেঁচে থাকি না মরে যাব, কথাগুলো বলেই দিই। তখন আমি রাগ করে ঘুমের ওষুধ খেয়ে ফেলি, অনেকগুলো মেডিসিন খেয়ে ফেলি যে না আমার পড়তে হবে। তারপর আমার বাবা আমাকে পড়ায়নি, নর্মাল একটা কলেজে পড়ি এবং আপনার ইন্টার এক্সাম শেষ করি, ঢাকায় চলে আসি তার আগে। তো এখানে ধরেন মিডিয়ার ক্যারিয়ার করতে করতে আমার ইন্টার কমপ্লিটটাও করে ফেলি। তারপর আমার মূলত 2-3 বছর একটা গ্যাপ যায় এবং আমি নিজে স্টাবলিশড হচ্ছি এবং পাশাপাশি নিজেরটায় মানে এখানেও কোনো সাপোর্ট পাইনি ফ্যামিলির, যে কোনো রকম ফ্যামিলির সাপোর্ট দেবে তাও না। নিজের মতো করে কাগজ কলম নিয়ে ভার্সিটিতে চলে যাই এবং ভার্সিটিতে যাওয়ার আগে ওদের সাথে ডিসকাস করি কি করব না করব। অনেকে বলে দরকার নাই, নায়িকা হচ্ছে দরকার নেই, ওইটা নিয়ে থাকে। আমার কাছে মনে হচ্ছে যে একটা শক্ত ছিল স্টাডি নিয়ে, ফ্যাশন ডিজাইনার হব।
তো সেটা এটা কিন্তু complete আসলে করে ফেলি। আমরা আপনার Free time। মহরতের ড্রেস ডিজাইন করেছেন বা নিজের হাতে ড্রেস বানিয়ে সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট করেছেন, হ্যাঁ তো এগুলো নিয়েও কিন্তু আসলে আলোচনা হয়েছে। না এটা হ্যাঁ এটা ব্যাপার, যখন আব্বু আমাকে পড়তে দেয়নি তখন আমি আসলে ট্রেলার্সের কাজটা শিখে ফেলি। আমার বিভিন্ন ধরনের আমার হাতের কাজগুলো শিখতে খুবই ভালো লাগে, পার্লারের কাজ, ট্রেলার্সের কাজ, ব্লগ বাটিক্সের কাজ, বিভিন্ন ফাস্টফুড খাবারের রান্নার কাজ, সব কিছুই মূলত আমার ফ্রি টাইমগুলো আমি শিখে ফেলি, আমি বসে থাকতে পারি না। তো এই যে কাজে লাগে, তো আজকে যদি আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে না পড়তাম কিন্তু আমি নিজেরটা নিজে করতে পারি, এটাই হচ্ছে আমার মানে ক্রেডিট, আর কিছু না।